প্লাসে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুন্দর ও সুস্থ জীবনের সাথী ডক্টর প্লাস। আমরা সাধারণত জীবনে যেমন সুস্থ থাকতে চাই, সৌন্দর্যতার গুরুত্বও রয়েছে। এই নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা চলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। বিশেষ করে যদি বলি সৌন্দর্যের কথা, এই মুহূর্তে গুরুত্ব অনেক বেশি আমরা প্রত্যেকেই দিচ্ছি, হয়তো বা কম বেশি সবাই। সে বয়স যাই হোক, যাকে বলে 8 থেকে 80 বছর। তার কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সামনেই আসছে, বেশি দিন নেই। আর এই উৎসবকে ঘিরে মানুষের কিন্তু অনেকগুলো চার্ট যে চেঞ্জ হয়ে যায়, তার মধ্যে আরও একটি চার্ট চেঞ্জ হয়ে যায়। নিজেকে কত সুন্দর করে প্রেজেন্টেবল করে তুলবে প্রত্যেকটি মানুষ এই সময়, তার জন্য বিশেষ করে ডায়েট হ্যাবিটটাও, এক্সারসাইজ বেড়ে যায়, ডায়েট হ্যাবিটটা অনেকটা মেনটেন করতে চান তারা, তাদের নিয়ে আজকে বিশেষ করে কথা বলবো। আজকে তাই আমাদের বিষয়টা পুজোর আগে ওয়েট লস। আগের যে এপিসোড একটা আমরা করেছি অলরেডি, আজকে তাই পার্ট 2 এই নিয়ে থাকছি। আলোচ্য বিষয় একই থাকছে। যাদের হেভি ওয়েট তাদের কপালে খুব বেশি চিন্তার ভাঁজ। তার কারণ দেখুন, ওয়েটটা যখনই বেশি হয় তখন মনে হয় বিভিন্ন ড্রেসে নিজেকে ঠিক কীরকম দেখতে লাগবে। আদৌ কি ফিট হতে পারবেন তারা? না, ড্রেসটা কিন্তু ম্যাটার করে। খুব সুন্দর একটা ফ্যাশনেবল ড্রেস কিনে নিয়ে আসছেন, আনতে গেলেন, সংকোচ হচ্ছে, মনে ইচ্ছে আছে কিন্তু বডিতে হয়তো বা ফিট করবে না। এইটা একটা অনেক বড় চিন্তার কারণ। সেই সময়ে যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে কিছু কিছু ডায়েট হ্যাবিটকে চেঞ্জ করে নিতে পারেন, কতখানি এফেক্টিভ হবে, কতটা আপনার যে চাহিদা মতো রেজাল্ট সেটা কতটা পাবেন বলতে পারবেন একজন ডায়েটিশিয়ান। আজকে এই বিষয় নিয়ে আমরা এগিয়ে চলবো। পুজোর আগে ওয়েট লস পার্ট 2তে থাকছি আমরা, দ্বিতীয় পর্বে থাকছি, এবং এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। পুজো খুব বেশি দেরি নেই, এখন থেকেই যদি মানুষ কিছু নিয়মাবলী মেনে চলেন হয়তো বা শেষ রক্ষা হতে পারে। অনেকে মনে করেন শেষ রক্ষা কি, নিজেদের পছন্দসই পোশাকে নিজেদেরকে সাজাবেন। প্রচুর মানুষের দেখা যাচ্ছে যে এখনকার সময় দাঁড়িয়ে এক নয় 0 ফিগারে চলে আসছে, তারা চাইছে একটু ওয়েটটাকে বাড়াতে। আবার কেউ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে হেভি ওয়েট, বিভিন্ন জায়গায় শরীরের একেবারে মোটা ফ্যাটি লেয়ার জমে গেছে, তারা চাইছে খুব তাড়াতাড়ি লেয়ারটাকে ঝরিয়ে ফেলে পোশাকের সাথে নিজেকে প্রেজেন্টেবল যাতে করতে পারে সেই সিচুয়েশানে আন। তো প্রথমেই জানতে চাই যে এই যে খুব তাড়াতাড়ি ওয়েট লস করার একটা টেন্ডেন্সি এই সময়, বিশেষ করে যারা ওয়েট লস করছেন এখন যারা মেনটেন করছে, পুজোর পর দেখা যাচ্ছে ওয়েটটা গেইন করছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? কি ধরনের ডায়েট করলে, কি ধরনের ডায়েট চার্টকে ফলো করলে তাদের এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন? দু ক্ষেত্রেই। প্রথমত আমি বলি যে যারা ওয়েট লস করে, এবং তুমি যে কথাটা বললে সেটা একদমই কিন্তু ভীষণভাবে কিন্তু মিলে যায়, যে ভীষণ তাড়াতাড়ি কিন্তু ওজনটাকে আমরা পুজোর আগে নিজেকে সুন্দর দেখানোর জন্য, ড্রেসের সাথে ফিট আপ করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েটটা লুজ করে ফেলি, এবং যতটা স্বাভাবিকভাবে ওজন কমতে পারে তার থেকে অনেকটা বেশি আমরা হয়তো না খেয়ে বা যে পর্যাপ্ত নিউট্রিশন বা পুষ্টির যে প্রয়োজন পড়ে সেটাকে আমরা অনেক সময় হয়তো মিস আউট করে যাই, এবং কিছু ক্ষেত্রে কিছু কিছু নিউট্রিশন আমাদের ঘাটতি পড়ে, কিছু ক্ষেত্রে কিছুটা ওভার নিউট্রিশনের জন্য, এবং হয়তো ওয়েটটা হয়তো লুজ হয়ে যায়। কিন্তু তার পরবর্তীকালে আবার আমরা দেখতে পাই যখন পুজো শেষ হয়ে যায় এবং আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে যখন আমরা ফিরে আসি, তো সেক্ষেত্রে দেখা যায় আবার আমাদের র্যাপিড ওয়েট গেইন হয়ে যায়, বা যাদের ওয়েটটা গেইন করছিল অনেক ক্ষেত্রে হয় কি ওয়েট লস ছাড়া ওয়েট গেইনও হয়, এবং তারা কি করে যে ট্রেনিং যেটা আবার জিম করা, প্রপার যে ডায়েট মেনটেন করা, আমি দুটো ক্ষেত্রেই বলি, তো সেই দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের নিয়ম বা যেটা আমাদের প্র্যাকটিস, যেটা আমাদের সঠিক যে আমাদের লাইফস্টাইল, সেটাকে যখন আমরা মেনটেন করে উঠতে পারি না, তার ফলে আবার আমরা দেখতে পাই হয় ওয়েট বেড়ে যায়, নয় ওয়েট কমতে থাকে। তো এর ফলে একটা তো ওয়েট বাড়া কমা চলে, তার সাথে তাদের মানসিক সমস্যা, মানে বিভিন্ন ধরনের খিটখিটে মেজাজ থাকা, মানে একটা স্বাভাবিক না, আমার ওয়েটটা কম ছিল, আবার আমার ওয়েট যদি বাড়তে থাকে, নিজের একটা ইনসিকিউরিটি তৈরি হয় কোথাও না কোথাও, এবং তার ফলে আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু হতে পারে। তাছাড়া কি হয়,
পুষ্টির অভাব একটা কিছু যদি তৈরি হয় এবং সেটা যদি আবার ক্রমাগত যদি চলতে থাকে, কারণ যে ডায়েটটা খুব তাড়াতাড়ি ওয়েট লস করার জন্য হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাতে কিছু না কিছু পুষ্টির কিন্তু অভাব পড়ে এবং সেটা কিন্তু খুব সাস্টেইনেবল ডায়েট কিন্তু হয়ে থাকে না স্বাভাবিকভাবে। তো এটা যখন লং টার্মে চলে তখন কি দেখা যায়, সে তার ফলে বিভিন্ন পুষ্টির ডেফিসিয়েন্সি ঘটিত ডিজিজ, যেমন প্রোটিন দিনের পর দিন যদি অভাব থাকে তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ হতে পারে, বা কোনো ফাইবার বা ভিটামিনসের যদি অভাব থাকে তাহলে সেগুলি রিলেটেড ডিজিজ, যেমন ধরুন বিভিন্ন হরমোনাল প্রবলেম যেগুলি হয়, পিসিওডি হতে পারে বা ডায়াবেটিস হতে পারে বা থাইরয়েডের প্রবলেম হতে পারে। এই সমস্যাগুলি কিন্তু অনেক সময় দেখা যেতে পারে সাধারণভাবে। এই যে র্যাডিক্যালি তারা ওয়েট লস করতে চাইছেন এই সময়টা, এবং তারপরে যে ধরে রাখবেন, ওয়েটটা তো লস করে ফেললেন অনেকটাই হয়তো বা অনেকে, কিন্তু তারপরে যে ধরে রাখবেন সেই সময় কিন্তু ওইটা মেনটেন করাটা সব থেকে বেশি প্রবলেম হয়ে যায়, যার জন্য সমস্যা তৈরি হয়। সকাল থেকে রাত যদি একটা ডায়েট চার্ট বলি, কিভাবে তারা ডায়েট চার্টটাকে ফলো করলে তাদের ওয়েটটা ঠিকঠাকভাবে মেনটেন হবে, আর লাইফস্টাইলটাই বা কতটা জরুরি এর সাথে? দেখো, ডায়েট তো প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা হয়, কারণ প্রত্যেকের আমার কিন্তু লাইফস্টাইল কিন্তু আলাদা। কেউ খুব সেডেন্টারি বা হালকা কাজকর্মের মধ্যে থাকে, তার প্রফেশন হয়তো আলাদা, কেউ হয়তো স্টুডেন্ট হতে পারে, আবার কেউ হালকা প্রফেশন মানে লাইট ওয়ার্ক করে বা লাইট সেডেন্টারি লাইফস্টাইল থাকে, হয়তো সে একজন অফিস গোয়ার্স, এটাও হতে পারে, বা সে একজন হয়তো হাউসওয়াইফ, সেটাও কিন্তু হতে পারে। তো এইভাবে প্রত্যেকটা লাইফস্টাইল যেহেতু আলাদা থাকে, প্রত্যেকের ডায়েট আলাদা থাকে, প্রত্যেকের ওয়ার্কআউট লেভেল আলাদা থাকে, তার জন্য কিন্তু ডায়েট আলাদা হতেই পারে। তো সেটা সবথেকে ভালো হয় যদি কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডায়াবেটিস এডুকেটার যারাই থাকুক না কেন, তাদের সাথে যদি আপনি কনসাল্ট করিয়ে নেন, নিজের মতো নিজের কাস্টমাইজ ডায়েট প্ল্যান আপনি করে নেন, তবে সেটা কিন্তু খুব ভালো হয়। আমরা আরও আমরা জেনারেলভাবে কিন্তু বলবো যে কীরকম ডায়েট কিন্তু থাকা উচিত, সেটা আমরা অবশ্যই বলবো, বাট আমি বললাম যে সব থেকে ভালো হয় যদি আপনারা নিজেদের চাহিদায় কীরকম ডায়েট হওয়া উচিত, নিজেদের লাইফস্টাইল কীরকম, সেইভাবে যদি ডায়েটটা আপনারা ফলো করেন সেটা কিন্তু সব থেকে ভালোভাবে কিন্তু রেজাল্ট দেয়। একেবারে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে রয়েছি, অবশ্যই আপনারাও তাতে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ডায়েট সংক্রান্ত বিষয় যদি জানতে চান, আপনারা ওয়েট লস করতে চাইছেন, কত ওয়েট রয়েছে, সমস্ত বিষয় অবশ্যই কথা বলতে পারেন। তার জন্য দেখুন টিভি স্ক্রিনে রয়েছে সরাসরি কথা বলার নাম্বার, সেই নাম্বারে ফোন করে ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নিতে পারেন আপনার জন্য ঠিক কী উপযুক্ত। ফোন অবশ্যই করুন। এবার আসি যে এই যে সময়টা, এই সময়টা একটা ক্রুশিয়াল পিরিয়ড, মানে খুব বেশি দিনও হাতে নেই, একদম এক্সপেকটেশন অনেক লম্বা, অনেক কিছু চাইছি আমরা অ্যাট এ টাইম। এই সময়ই বোধ হয় নানা রকম সমস্যা ক্রিয়েট করারও একটা মূল জায়গা এটাই। একদম। তো একজন যারা খুব ডায়েট হ্যাবিটটাকে খুব ভালো করে ফলো করতে চান, যদি একজন টিনেজার হয়, তাদের মধ্যে এইটা আরও বেশি প্যানিক কাজ করে। যাদের ওভারওয়েট হয়ে গেছে তারা এই সময়টাকে স্লিম অ্যান্ড ট্রিম দেখতে চাইছেন খুব তাড়াতাড়ি। টিনেজার যারা থাকে তাদের কি হয়, তারা খুব তাড়াতাড়ি নিজেকে ওয়েল ড্রেস ফিটেড এবং তাদের লাইফস্টাইলটা মানে তাদের এই পুজোর কয়েকদিন ভালোভাবে ঘুরবে ফিরবে খাবে, মানে যত আনন্দ তাদের এই পুজোর দিনেই কিন্তু মানে যত ফিট থাকা যায়, তার জন্য কিন্তু একটা মাস হয়তো এখনও 1 মাস বা তার কিছুদিন হয়তো আরও একটু সময় আছে। তো সেই জন্য কিন্তু তাদেরই সব থেকে বেশি কিন্তু ডায়েটের যে ডিসব্যালেন্স যেটা হয়ে থাকে, প্রপার পুষ্টিগত যতটা পুষ্টি প্রয়োজন সেখানে যে গ্যাপ বা ঘাটতি হওয়ার, সেটা কিন্তু টিনেজারদের মধ্যেই সব থেকে বেশি কিন্তু দেখা দিয়ে থাকে। রয়েছেন একজন দর্শক বন্ধু। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি দেবজিতা দাস, কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি বলছি কি মানে আমি জাস্ট 18 হয়েছে, তো আমার না হঠাৎ করে এখন ওয়েটটা অনেকটা গ্রোথ হয়ে গেছে। আচ্ছা, তুমি টিভিতে কথা শোনার চেষ্টা করবেন না, ফোনে শুনুন, ফোনেই কথা বলুন। আচ্ছা আচ্ছা। হ্যালো, আর একবার বলুন কি বলতে চাইছেন। আমি বলছি কি মানে আমার 18 জাস্ট হয়েছে কিছুদিন, তো আমি হঠাৎ ব্রেন ওয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন কারেন্টলি হাইট ওয়েট কত জানতে পারি?
আমার এখন কারেন্টলি ওয়েট হচ্ছে 72 কেজি আর হাইট হচ্ছে 5.8। 5'8"? ওকে। আচ্ছা, 72 তুমি পড়াশোনা করো? হ্যাঁ তুমি স্টুডেন্ট, পড়াশোনা করো? হ্যাঁ, আমি ক্লাস 12 দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা শুনতে থাকো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, 18 বছর বয়স, হ্যাঁ, 5 ফুট 8 ইঞ্চি হাইট, 72 কিলো ওয়েট। ইয়েস। তো আমি প্রথমত বলি, ওয়েটটা অনেক সময় কিন্তু যে খুব বেশি, হ্যাঁ সামান্য কিছুটা বেশি আছে। তো এছাড়া কি হয়, স্টুডেন্ট যেহেতু হয়তো এরকম হয় যে পড়াশোনা করতে যাচ্ছে, যখন স্কুলে যাক বা টিউশনে যাক, অনেক সময় কি হয় খাবারের মাঝখানে কিন্তু একটা গ্যাপ পড়ে যায়, হয় না? অনেক সময় আমরা কলেজে যাচ্ছি খুব তাড়াতাড়ি, সকালে হয়তো সামান্য কিছু খেয়ে অথবা অনেক সময় না খেয়ে কিন্তু কলেজে চলে গেলাম, এটা হলো। বা কলেজ ফেরত এসে তারপরে হয়তো আমরা টিউশন যখন পড়তে যাচ্ছি তখন হয়তো কিছু না খেলাম, বা খেলামও, বা যতটুকু হয়তো আমরা খাচ্ছি, যেটুকু খাওয়া দরকার সেটুকু যে খাচ্ছি, তাতে প্রত্যেকটা পুষ্টি বা নিউট্রিশন, যেমন আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফাইবার, এই যে 6টা আমাদের যে পুষ্টিগত উপাদান থাকে, তো সেই 6টা উপাদান যদি তোমার শরীরে কোথাও যদি ঘাটতি হয়, কখনো যদি অভাব থাকে, তার থেকেও কিন্তু ওজনটা বাড়তে পারে। অথবা তুমি যদি না খেয়ে থাকো অনেকক্ষণ, সেটার জন্য কিন্তু ওজন কিন্তু বাড়তে পারে। তো খুব ভালো হয় যদি তুমি অনলাইন বা অফলাইনে কনসালটেশন করিয়ে নাও। যদি সম্ভব হয় তাহলে তুমি একবার যে কোনো ডায়েটিশিয়ান অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তোমার ডায়েট বা তোমার লাইফস্টাইল বুঝে সেরকম একটা আমরা প্ল্যান করে কাজ কিন্তু এগোতে পারি, এবং তাতে কিন্তু ওয়েটটা কিন্তু অনেক ভালোভাবেও লুজ হবে, এবং পাশাপাশি যে ওয়েট লস, র্যাপিড ওয়েট লসের ফলে যে প্রবলেমগুলি হতে পারে সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু আমরা আটকাতে পারি। একদম তাই। টিভি স্ক্রিনে রয়েছে হেল্পলাইন নাম্বার, যদি মনে করছেন ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নেবেন, ফোন করে জেনে নিন কোথায় কোথায় কবে চেম্বার করছেন, অবশ্যই গাইড করা হবে, সেখানে এসে একটা কনসালটেশন নিতেই পারেন। এবার আসি যে সাধারণত কী ধরনের ডায়েট করা উচিত এই সময়টা এবং কী ধরনের ডায়েট করা উচিত নয়, তার কারণ আছে। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেটটাকে একদম জিরো করে দেবেন, মানে কার্বোহাইড্রেট মানেই ওয়েট গেইন করছেন তাড়াতাড়ি, এবং এটা বেসিক্যালি দেখা যায় টিনেজার থেকে চিন্তাভাবনা এটাই থাকে, খুব র্যাডিক্যালি তারাই ওয়েট লস করতে চাইবেন, বিশেষ করে এই সময়টা। হ্যাঁ, এটা কিন্তু একটা ক্ষতিকারক দিকও রয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস তো দরকার। কার্বোহাইড্রেট জিরো করে দিল, কি করে হবে? এর উত্তরে আমরা আসবো, তবে রয়েছে একজন বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি স্বপ্না সরকার বলছি। একটু জোরে বলতে হবে। বলুন, কোচবিহার থেকে বলছি। কি প্রশ্ন? কোচবিহার থেকে। আপনার প্রশ্ন কি বলুন? এই যে ওজন কমানোর জন্য। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত? মানে ওজন কমানোর জন্য। আচ্ছা, আপনার বয়স কত জানতে পারি? হ্যালো, 29 বছর। আচ্ছা, আর এখন বর্তমানে ওজন কত আছে? আচ্ছা, বর্তমানে ওজন কত আছে? আমরা শুনেছি 29 বছর, ওজনটা কত বলুন? 7 কিলো। আচ্ছা 7। আচ্ছা আচ্ছা, কোনো কিলো। আচ্ছা আচ্ছা, আর কোনো মেডিকেল কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা, ধরুন প্রেশার বেড়ে যাওয়া বা সুগার, হাই সুগার কিছু, বা থাইরয়েডের প্রবলেম? আচ্ছা, না, হাই কোনো মেডিসিন চলে কোনো ক্ষেত্রে? মানে বেবি হওয়ার পর ওয়েটটা 3 বছর থেকে ওয়েটটা বেড়েই চলেছে। না না না। আচ্ছা, কতদিন হয়েছে বেবি হয়েছে? মানে 3 বছর। 3 বছর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, যদি এরকম হয় 3 বছর, তো আমি জানি না যে আপনি কীরকম ডায়েট, আপনার কীরকম বা আপনার লাইফস্টাইলটা কীরকম, তো যদি সম্ভব হয় একবার কথা বলে নিতে পারেন, অনলাইন হোক বা অফলাইন হোক। এবং তার পাশাপাশি আমি বলি যে প্রেগনেন্সির পরে কিন্তু ওয়েটটা গেইন হওয়া খুব স্বাভাবিক, ঠিক আছে? তো সেই জায়গাতে 6 মাস মোটামুটি, আমাদের প্রথম 6 মাস তো বাচ্চাদের ল্যাকটেশন পিরিয়ড চলে, সেই সময়টা আমরা ডায়েট কোনো ক্ষেত্রে বলি না,
কিন্তু তারপর থেকে আমরা কিন্তু একটা ভালো ওয়েল ব্যালেন্সড ডায়েট যদি মেনটেন করি এবং পাশাপাশি কোনো ক্ষেত্রে কোনো ডায়েট বা যে আমাদের 3টে যে মিল আছে, মেইন যে মিল থাকে, তো সেই 3টে মেইন মিলে অবশ্যই আমরা খাওয়া দাওয়ার টাইম পর্যাপ্ত পুষ্টিকর খাবার ঠিকঠাক খাবো। এবং তার সাথে সাথে যদি ছোট ছোট যে মিল টাইমগুলো থাকে যখন আমাদের খিদে পাচ্ছে, সেই সময় কিন্তু আমরা খিদেটাকে অ্যাভয়েড করে কিন্তু অনেক সময় কি করি, জল খেয়ে বা এমনি কিছু না খেয়ে কিন্তু থাকি। তো খিদে পেলে অবশ্যই কিন্তু অল্প কিছু স্ন্যাক্স কিছু আমরা কিন্তু ডায়েটে রাখতে পারি। তো কীরকম ধরনের সমস্যা সেটা আমি হয়তো জানি না, আমি জেনারেলি এটা আপনাকে বলবো যে কোনো রকম আপনি মিল কিন্তু স্কিপ করবেন না। খাবেন যখন সব রকম পুষ্টিকর খাবার অতি অবশ্যই ডায়েটে রাখবেন এবং তার পাশাপাশি ডেইলি কোনো না কোনো একটা এক্সারসাইজ কিন্তু অতি অবশ্যই 30 মিনিটের জন্য রাখবেন। সেটা হাঁটাচলা হতে পারে, যোগা হতে পারে, যে কোনো কিছু। খাবারটা এতটাই জরুরি, অনেক সময় স্কিপ করে যান, সেটাও যেমন ক্ষতিকারক হতে পারে, আবার ওভার খেয়ে ফেলছে বা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে, বুঝতেই পারছে না পুষ্টিগুণ কিসে মেনটেন হবে, এটাও ক্ষতিকারক। এক্ষেত্রেই একজন ডায়েটিশিয়ানকে ভীষণ প্রয়োজন, কারণ তার পরামর্শ মেনে যদি চলতে পারেন সুস্থ থাকতে পারবেন ওয়েট ব্যালেন্সের পাশাপাশি। রয়েছেন কোনো বন্ধু? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মিষ্টু হাজরা বলছি, বলুন। বর্ধমান থেকে। আমার ওয়েট 60 কেজি, ওজন 60 কেজি, আর লম্বা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, 5 ফুট 3 ইঞ্চি। বয়সটা কত বললেন? বয়স 42। হ্যাঁ, তো আপনি কি চাইছেন? আমি চাইছি একটা রেগুলার ডায়েটের। হ্যালো, আমি একটা রেগুলার ডায়েটের কথা চাইছি, যেটা আমি গৃহবধূ সেরকম ভাবে ডায়েট করি। আচ্ছা, আপনার কি কোনো এমনি মেডিকেল প্রবলেম আছে? মেডিকেল প্রবলেম বলতে আমার এই ক্যালসিয়ামের প্রবলেম আছে আর হিমোগ্লোবিনের অভাব। আচ্ছা, কোনো মেডিসিন কিছু চলে? হ্যাঁ, মেডিসিন চলে। আচ্ছা, তো দেখুন, এমনিতে আপনার যদি আমি হাইট বা ওয়েট যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু ওয়েট কিন্তু সেরকমভাবে বেশি নয়, সেটা নর্মাল। কিন্তু হ্যাঁ, যেহেতু আপনার হিমোগ্লোবিনের সমস্যা আছে, আপনার মেডিসিন চলে, তো সেই ক্ষেত্রে আপনার খুব ভালো হয় যদি আপনি আপনার প্রেসক্রিপশান, আপনার ব্লাড রিপোর্ট এগুলি নিয়ে যদি কোনো ডায়েটিশিয়ানের সাথে বা যদি সম্ভব হয় আমার সাথে যদি আপনার কনসালটেশন করিয়ে নিতে পারেন, একটা অনলাইন হোক বা অফলাইন হোক, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে সেই প্রেসক্রিপশান, ডায়েট, আপনার লাইফস্টাইল, এই সব কটার ওপরেই মেনটেন করে একটা ভালো তাহলে ওয়েল ব্যালেন্স ডায়েট কিন্তু আপনার জন্য করে দেওয়া যেতে পারে। কোন নম্বরে যোগাযোগ করতে হবে? হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করে জেনে নিন কবে কোথায় চেম্বার করছেন ডায়েটিশিয়ান, সেই হিসেবে যোগাযোগ করে নেবেন উইথ কনসালটেশন। অবশ্যই কনসালটেশনের জন্য আপনার যা কিছু রিপোর্ট রয়েছে সেগুলো সঙ্গে আনতে হবে। আচ্ছা, এবার আসি যে সাধারণত এই যে মানুষের মধ্যে এই সময় একটা টেন্ডেন্সি রয়েছে, যেটা নিয়ে কথা হচ্ছিল, কার্বোহাইড্রেট হয়তো নিচ্ছেই না তারা, এবং ডায়েটে অনেক কিছু দেখা যাচ্ছে কমিয়ে দিয়েছে, তাতে নিউট্রিশনে কিন্তু সাংঘাতিক একটা প্রভাব পড়ছে। হতেই পারে কি ধরনের খাবার খাওয়া উচিত আর কি ধরনের খাবারটাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন তারা? আচ্ছা, প্রথমত আমি বলি যে তুমি বললে কার্বোহাইড্রেটটা একদমই বাদ দিয়ে দেয়, এবং এটা টিনেজার হোক বা অ্যাডাল্ট এজের হোক, যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু প্রথম যে কাজটা হয় সেটাই কিন্তু হয় কি ডায়েট থেকে কার্বোহাইড্রেটটাকে একদম বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা ডায়েটিশিয়ান যারা থাকি তারা হয়তো অনেক ক্ষেত্রে আমরা কাট করি, বাট কখনোই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু ডায়েট থেকে বাদ দিয়ে দেওয়া কিন্তু উচিত না। তার কারণ কি, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের মেইন এনার্জি সোর্স, যেটা আমাদের ব্রেনের জন্য কিন্তু খুব জরুরি। মানে আমরা যে কোনো ধরনের আমরা কাজ যখন করি তখন কিন্তু কার্বোহাইড্রেটের যে এনার্জিটা যে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা যে কাজের ক্ষেত্রে আমাদের যে ব্রেইন, মানে মস্তিষ্ক আমাদের সচল রাখা বা এনার্জি পাওয়া, কাজ করতে গেলে যে মেইন এনার্জি সোর্স সেটা কিন্তু কার্বোহাইড্রেট। তো যখনই আমরা ডায়েট করব তখন কিন্তু কার্বোহাইড্রেটকে একদমই বাদ দিয়ে দিলে কিন্তু চলবে না। তো আমাদের ডায়েটে যেগুলি রাখতে হবে তার মধ্যে কি, খুব ভালো পরিমাণে আমরা ফল, সবজি বা যে কোনো ধরনের সিরিয়াল প্রোডাক্ট, ভাত হোক, রুটি হোক, ওটস হোক, এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই আমরা ডায়েটে রাখবো। তার সাথে সাথে
ভালো পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, সয়াবিন, পনির, ছানা বা যে কোনো ধরনের ডাল, এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই আমরা কিন্তু ডায়েটে রাখবো। এবং তার পাশাপাশি ভালো গুড ফাইবার, যেগুলি শাক বা সবজিতে থাকে, ডালে থাকে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমাদের ডায়েটে থাকবে, অ্যালং উইথ গুড ফ্যাটস। ভালো ফ্যাট যেগুলি থাকে, যেমন আমাদের বিভিন্ন নাটস হয়, এগস হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডায়েটে রাখা দরকার। তার সাথে প্রচুর পরিমাণে জল কিন্তু অতি অবশ্যই পান করতে হবে, কারণ জলের মাধ্যমেই কিন্তু খাবারগুলি ডাইজেস্ট বা হজম হবে এবং শরীরে যখন আমার থ্রু ইউরিন বা ঘাম এর মাধ্যমে কিন্তু আমার টক্সিন প্রোডাক্ট কিন্তু বেরিয়ে যাবে এবং এর ফলে আমার শরীরে কিন্তু যেই এক্সেস যে বডি টক্সিন বা যে ক্ষতিকারক পদার্থ যেগুলি থাকে সেগুলি কিন্তু বেরিয়ে যেতে পারে। তো যখন বডি ডিহাইড্রেট থাকে তখন কিন্তু সেগুলি হয় না। এবং তার পাশাপাশি বর্জন যেগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হয় এই সময়, খুব তাড়াতাড়ি আমাদের যেহেতু ফাস্ট ওয়েট লুজ করতে হয়, কাজে সেই ক্ষেত্রে যে কোনো ভাজাভুজি, যে তেলে ভাজা যেগুলিতে ট্রান্স ফ্যাট বা আমাদের স্যাচুরেটেড ফ্যাট যেগুলি বেশি থাকে, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা কম খাবো বা অ্যাভয়েড করা কিন্তু সবথেকে ভালো। এবং অত্যাধিক বেশি সুগারি প্রোডাক্ট, অত্যাধিক বেশি চিনি জাতীয় প্রোডাক্ট যেগুলি লাইক কোল্ড ড্রিঙ্কস, লাইক আইসক্রিম, বিভিন্ন ধরনের মিষ্টি, প্যাকেট যে প্রোডাক্টগুলি যেগুলোতে মিষ্টি অনেক বেশি পরিমাণে থাকে, সেই জিনিসগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। এই যে আর একটা জিনিস এখন ভীষণ প্রচলিত, ডিটক্স ডায়েট। এই যে ডিটক্স ডায়েট অনেকে অলরেডি এটা মেনে চলছে, প্রথমেই জানবো ডিটক্স ডায়েটটা কি এবং এটা আদতে কি কার্যকারী? এই যে খুব ফার্স্ট ওয়েট লস করার জন্য ডিটক্স ডায়েটটাকে অনেকে চুজ করে, মানে মুখে মুখে প্রচলিত এখন। যারা জানেন না তাদের নিশ্চয়ই বিষয়টা জানাটা খুব প্রয়োজন। তো ডিটক্স ডায়েট কি হয় আমাদের, যে এটা একটা মানে বর্তমানে একটা ট্রেন্ডিং ডায়েট, যেটা কিনা খুব বেশি দিনের জন্য কিন্তু সাস্টেইনেবল হয় না, বা আমাদের রেগুলার লাইফস্টাইলে রেগুলার ডায়েটের মাধ্যমেও কিন্তু আমরা এই ডায়েটটাকে ফলো করতে পারি। সেটা কি, আমার শরীরের মানে এমন কিছু খাবার আমরা সেই ডায়েটটার মধ্যে রাখবো যার ফলে এক্সেস আমার শরীরে যে টক্সিনগুলি থাকে সেগুলি খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট কিন্তু বেরিয়ে যাবে এবং সেটা আমার মেটাবলিজম পাওয়ার বা আমার যে হজম হওয়ার যে ক্ষমতা সেটাকে আরও বাড়াতে হেল্প করবে। তার ফলে আমার ওয়েটটা কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু লস বা ফ্যাট যেটা থাকে, এক্সেস ফ্যাট যেগুলি থাকে সেগুলি কিন্তু ফ্যাট লস হতে হেল্প করে। তো এই জিনিসটাকে ডিটক্স ডায়েট বলা হয়। মূলত ডিটক্স ডায়েট কেউ 3 দিনের জন্য, কেউ 5 দিন বা কেউ 7 দিন, এই খুব কম ডিউরেশনের জন্য কিন্তু হয়ে থাকে। এবং ডিটক্স ডায়েট অনেকেই কি হয় আমাদের ইয়ং জেনারেশনে, যেটা তুমি বলছিলে যে ডিটক্স ডায়েটটা লং টার্মের জন্য প্রচুর ইয়ং জেনারেশন যারা আমাদের টিনেজার যারা আছে তারা কি করে ওটাকে কন্টিনিউ চালাতে থাকে। মানে এই ডায়েটের মধ্যে আমার ফ্লুইড পরিমাণে বেশি থাকে, বিভিন্ন শাক সবজি যেগুলি থাকে। একদম। হ্যালো হ্যালো ম্যাম, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুপারগঞ্জ থেকে বলছি, মানে 10 বছরের মেয়ে। হ্যাঁ বলুন। 10 বছরের মেয়ে? 10 বছর মেয়ে, মানে ও একটা 32 কেজি হয়ে গেছে। আচ্ছা, ওজনটা বেশি, এটাই সমস্যা? হ্যাঁ, ওই কমানোর জন্য কি সমস্যা সেটা বলুন। আচ্ছা, বাচ্চা জল ভালো করে খায়? জল তো খাইতেই চায় না। আচ্ছা, আর খাবার দাবার যেগুলি, হ্যাঁ বলুন। খাবার দাবার মানে 2 বার ভাত খায়, 2 বার ভাত খায়, রাত্রেবেলা এমনি রুটি মুড়ি এগুলা খায়। আচ্ছা আচ্ছা, এমনি শাক সবজি, মাছ মাংস, ডিম এগুলো কি ঠিকঠাক খায়? হ্যাঁ, মাছ মাংস খায়। আচ্ছা, ফল সবজি এগুলি? শাক সবজি তো খায়, মাছ মাংসটা বেশি খাইতে চায়। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যে সমস্যাটা অলকাদি উনি বললেন, 10 বছর বয়স, হ্যাঁ 32 কেজি ওজন। 32 কেজি ওয়েট ইজ নট খুব বেশি ওয়েট নয়, হ্যাঁ স্বাভাবিক থেকে একটু বেশি, বাট ঠিক আছে। কিন্তু এই ওয়েটটাই কিন্তু আরও কিন্তু বাড়তে পারে এবং এটা শুধু ওনার একার সমস্যা নয়, প্রচুর
মানুষেরই কিন্তু বাচ্চাদের চাইল্ড ওবেসিটি কিন্তু এখন ভীষণভাবে কমন। এবং এরকম প্রচুর আমাদের মানে আমি কাজ করি প্রচুর মানে প্যারেন্টসদের সাথে, তো এই বাচ্চাদের ওয়েট বেড়ে যাওয়াটা কিন্তু এখন খুব কমন কিন্তু দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলি বাচ্চাদের কি হয়, জেনারেলি ডায়েটে কিন্তু সাধারণত বাচ্চারা বাইরের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা আমাদের বেশি সুগারি বা ফ্যাট জাতীয় খাবারের প্রতি বাচ্চারা একটু বেশি অ্যাট্রাক্টেড থাকে। যেমন উনি বললেন যে মাছ, মাংস, ডিম এই জিনিসগুলো বেশি খায়। ইটস গুড, যদি ঘরোয়াভাবে মাছ, মাংস, ডিম যদি বেশি খায় তাহলে ঠিক আছে, বাট তার পাশাপাশি যেমন মানে প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার থাকবে, কিন্তু ওনার যে সমস্যাটা উনি বললেন যে ফল, সবজি এইগুলি কিন্তু কম খায়, হয়তো খায় বা অনেক ক্ষেত্রে দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা খেতেই চায় না। তো ফাইবার, ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলির যদি অভাব থাকে বা শরীরে যদি ঘাটতি থাকে, তার ফলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো বাচ্চার ওয়েট কিন্তু গেইন হয়ে যাচ্ছে। তো অতি অবশ্যই ডায়েটে যেমন প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, ঠিক তার পাশাপাশি আমরা ফল, সবজি, যে ফাইবার জাতীয় খাবারগুলি, ডাল যেগুলি আছে, এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই ডায়েটে রাখবো। এবং বাচ্চা যদি জল কম খায় তাহলে ডাইজেশন প্রবলেম হবে এবং তার ফলে যেই খাবারগুলি তারা খাচ্ছে সেই নিউট্রিশনটা কিন্তু তার বডিতে অ্যাবজর্ব হয় না, মানে শোষণ হয় না। তো অতি অবশ্যই জলটা কিন্তু ভালো পরিমাণে খেতে হবে এবং তার পাশাপাশি কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ রাখতে হবে। যে প্রসঙ্গে ছিলাম, এই যে ডিটক্স ডায়েটটা আদতে কতটা কার্যকারী ওয়েট লসের ক্ষেত্রে? যেটা আমি বলছিলাম যে ডিটক্স ডায়েট আমরা ইয়ং যারা টিনেজার যারা আছে তারা অনেক সময় কি হয় লং টার্মে সাস্টেইন মানে চালাতে চায়, যে জিনিসটা যেন সাস্টেইন থাকে। বাট ডিটক্স ডায়েটে বেশিরভাগ সময় আমার ফ্লুইড থাকে ডায়েটের মধ্যে, ভেজিটেবলস থাকে, হ্যাঁ ফ্রুটস থাকে, কার্বোহাইড্রেটটা খুব লেস অ্যামাউন্ট কম থাকে, প্রোটিন খুব লেস অ্যামাউন্টে, বেশিরভাগই জল জাতীয় জিনিস খাওয়া হয়। বাট আমার বডিতে তো এনার্জির দরকার, আমার বডিতে স্ট্রেংথের দরকার, আমরা যখন কাজ করব। তো সেই ডিটক্স ডায়েট কিন্তু খুব বেশি দিন কিন্তু চলে না এবং এটা যদি 3 দিন বা 5 দিন বা 7 দিনের বেশি যদি যায় তখন কিন্তু এই বেশি ফ্লুইডের জন্য এবং প্রপার বাকি জিনিসগুলির যখন অভাব পড়ে তখন কিন্তু ঘাটতির থেকে কিন্তু প্রবলেম, মানে শরীরে এনার্জি না পাওয়া, কাজ করতে না পারা, দেন ধরো আমার যে প্রপার যে আমার ইমোশন যেগুলি আছে, হাসি খুশি, এইগুলি মানে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন ঠিকঠাক না থাকা, নার্ভ সিগন্যাল যেগুলি থাকে তো সেগুলির মধ্যে কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকে না, যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, কারোর কথা শুনতে ইচ্ছা করে না, স্ট্রেস লেভেল অনেক বেড়ে যেতে পারে, এই প্রবলেমগুলি কিন্তু দেখা যেতে পারে। বা তারপরে আমার হরমোনাল প্রবলেম, সেগুলি যদি বারবার যদি আমরা ডায়েটটাকে ফলো করতে থাকি, কদিন করছি আবার বন্ধ করছি, আবার কদিন বাদে ডিটক্স ডায়েট ফলো করছি, যখন দেখছি ওয়েট বেড়ে যাচ্ছে, তো এই জিনিসগুলি যখন চলে তখন কিন্তু হরমোন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, হরমোনাল প্রবলেম কিন্তু দেখা যায়। একটা জিনিস ভীষণভাবে দেখেছি, প্রত্যেকটি মানুষ নিজের নিজের মতো করে তো ভাবছেন, কিংবা কারোর পরামর্শ শুনে একটা ঠিক করলেন যে না তার জন্য হয়তো এটাই ঠিক, এভাবেই তিনি ডায়েট করতে পারেন। সেই ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ান যেভাবে গাইড করবেন সেটা তো সম্ভব না সে নিজের মতো বা কারোর কথা শুনে সেইভাবে যদি ডায়েটটাকে কন্টিনিউ করেন। হ্যাঁ, এ কারণে আমার মনে হয় এটা অনেক সময় হার্মফুল। তাই সেফ থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে এবং আপনার যেরকম দরকার, সে ওয়েটটা লস করতে চান না একটু গেইন করতে চান, সবটাই বোধহয় একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে করলে আপনি সেফ থাকবেন, সুস্থ থাকবেন, তার সাথে সাথে আপনার ইচ্ছেটাকেও পূরণ করা সম্ভব হবে। আজকে হাতে একেবারেই সময় নেই, তাই যারা আজকে এই অনুষ্ঠানটি আবার দেখতে চাইছেন জানার জন্য যে আদতে কী বলে গেলেন ডায়েটিশিয়ান, অবশ্যই সিটিভিএনের নিজস্ব ফেসবুক, ইউটিউব পেজ তো রয়েছে যেখানে অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।